এই পবিত্র দিনত প্রথমত মই আনন্দিত হয়েছো যেহেতু মই নেতৃত্ব লৈছো। আমার এই আইডিএফর 3জন সদস্য আছিল, ইন্ডিপেন্ডেন্ট এজন আছিল। আমি 4জন লৈ আরম্ভ করেছিল বিজেপি। আজি তেখেতৰ পার্টির পলিসি তেখেতসকলে আজি যে সভা হল এই সভাত প্রেজেন্ট না আছিল তেখেতসকলৰ পার্টির পলিসির কথা। দ্বিতীয়তে আমার 3জন আর ইন্ডিপেন্ডেন্ট এজন। ইন্ডিপেন্ডেন্ট আমার প্রজেক্টেড ক্যান্ডিডেট। এতিয়া আমি ভোট পালো 8টা, কংগ্রেসে পালে 7টা। ইয়ার হল কোনো ইয়াত হস্টেডিং হওয়া নাই, উইলিংলি সদস্যসকলে ভোট দিছে। ইয়ার কারণ হল জয়বেলি কংগ্রেসের জিলা পরিষদ আছিল, বহুত দুর্নীতি হয়েছে, ডেভেলপমেন্ট হওয়া নাছিল। আর এইবার যেহেতু রকিবুল হোসেন ডাঙরিয়ার সাংসদ, তেখেতে মেম্বারের প্রতি যি অন্যায় অবিচার করেছে, যি কথাবার্তা কৈছে, তেখেতসকলে যোগাযোগ করেছে আমি কংগ্রেসের বডি হব নিদিওঁ, আমি উইলিংলি দিম। ইয়াত হস্টেডিংৰ কথা হোৱা নাই, মোৰ লগত তেনেকুৱা যোগাযোগ হোৱা নাই। 100% তেখেতৰ কাৰণে হৈছে। তেখেত যতে যাব তেনেকুৱাই হ'ব। এজন এজনকৈ মেম্বাৰ 30,000 ভোটাৰ প্ৰতিনিধিত্ব কৰিছে, জিকিছে। এই মেম্বাৰসকলক মোবাইল কাঢ়ি লৈছে, গৰু ছাগলীৰ কৈ নিচিনা। হাজবেণ্ডক ৱাইফৰ লগত লগ কৰিব দিয়া নাই, ৱাইফক হাজবেণ্ডৰ লগত লগ কৰিব দিয়া নাই। 1.5 মাহ ধৰি ঘূৰাই ফুৰাই লৈ আছে। এই মানুহখিনি তেখেতৰ প্ৰতি বিতৃষ্ণ হৈ এইখিনি কাম কৰিছে। 4জনে দিছে, ৰাইজৰ দল আমাক দিয়া নাই, বিজেপিটো এবচেণ্ট। ৰকিবুল হোসেন ডাঙৰীয়া এইটোৱে ক'ব বিচাৰিছিল, তেখেতে এতিয়া মেচিউৰ্ড পলিটিচিয়ান হয়নে নহয়। আৰু ৱাজেদ আলী চৌধুৰী ডাঙৰীয়া আৰু সোবানে সেইদিনা ফাৰ্ষ্ট মিটিং যেতিয়া কেঞ্চেল হৈছিল, সেইদিনা কৈছিল মই অংক বুজি নাপাওঁ। আপোনালোকৰ মিডিয়াত কৈছিল যে কেনেকৈ অংকটো কৰিব। ৱাজেদ চৌধুৰী ডাঙৰীয়া তেখেত চিনিয়ৰ মানুহ, মই সন্মান জনাই কৈছোঁ অংকটো চিম্পুল, 100% চিম্পুল অংক। আমাৰ 3টা আৰু ইণ্ডিপেণ্ডেণ্ট এটা যাক প্ৰজেক্ট কৰিছে 4টালৈ আমি জিকিলোঁ। ইয়াত আৰু অংকৰ কি বুজাত আছে। আপোনালোকৰ সভাপতি উপসভাপতি কোন কোন আছে বর্তমান আমার ফরিদা ইয়াসমিন মিয়া, তাই হল আমার জিলা পরিষদের সভানেত্রী পদের কারণে নির্বাচিত হল। কার্যভার কালির পৰা লব। এতিয়া প্রসিডিংত লিখা হল, অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে। 2026 ইউডিএফ আর উপসভানেত্রীর কারণে এইটো শাহনাজ বেগম। 2026 আপোনালোকৰ কেনেকুৱা ফলাফল বুলি আশা কৰে আপুনি? এইটো ৰাইজৰ কথা। আমি কাম কৰি আছো ৰাইজৰ হকে, বিনা স্বাৰ্থে যিখিনি আমাৰ অসমৰ যিটো বৰ্তমান অৱস্থা, যি উচ্ছেদ হল, যেটো আমি কোনো পৰ্যায়ে এখন গণতান্ত্ৰিক দেশত বাস কৰি সমৰ্থন কৰিব নোৱাৰো। অন্যায়ভাৱে উচ্ছেদিত লোকসকলৰ লগত এআইডিএফ সদায় আছে, মৌলানা বদৰুদ্দিন আছে, আজমল আছে, আমিও আছো। নিশ্চয়কৈ অসমীয়া অহা 26 বিধানসভা নিৰ্বাচনত ৰাইজে ইউডিএফৰ প্ৰতি ভাল মনোভাৱ আনিব আৰু ইনশাল্লাহ আমাৰ 10-12জন বিধায়ক নহয়। এইটো মই ইমানখিনি ক'ব নোৱাৰো। কংগ্রেসের পৰা সম্ভবত হব। সভাপতি আমার মেইন আছিল, আমার ক্যান্ডিডেট সভাপতি। আমি সভানেত্রী জিকিছো, উপসভানেত্রী এখেতসকলে কাক প্ৰজেক্ট কৰিছে, কি কৰিছে, আমাৰ এইটো লোক। এক প্ৰকাৰ আপোনালোকে সাকসেস হৈছে, 100% সাকসেস হৈছে।